পাঞ্জাবি ভাইয়ের, এটা তো আর কেউ জানে না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা এটা যে বিদেশ আইটার সময় 5-6টা বড় পাঞ্জাবি আনছে। তো বড় পাঞ্জাবি আনছে, বড় ঘোষণা দিছে যার যেটা পাঞ্জাবি গাও লাগে গাও দিয়া লাও। বড় ভাই সাহেব নিয়েও একটা গাও দিয়া লাইছে, মনে করছে শীতের ভিতরে বড় পাঞ্জাবিটা ঠান্ডা মান্ডা কম লাগবো, এগুলটা লুঙ্গিটা আবার উফরে দিয়া পাঞ্জাবিটা আডুমাডুডি ঘুরা থাকবো, 2 ফল্লা কাপড় হইব কেন। এবার এই বড় পাঞ্জাবি গাও দিছে, আচ্ছা দিলে দিছে। এবার ভাইজন বিদেশ থাকে, বড় পাঞ্জাবি গাও দিয়ে এবারে গেছে বাজার। কই গেছে? হ্যাঁ, কথা কন্যা দি কই গেছো? বাজারও গেছে। পরে সেই দিন আবার বাসার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে। বাজার মসজিদের ইমাম সাহেব সেই দিন ছুটিতে গেছে। এবার বিলে বাইক কি বিপদ, মুয়াজ্জিনরা কইয়া গেছে। মুয়াজ্জিন হেইমার বাজারে দোকানদার মুয়াজ্জিন আর কি, শিক্ষিত মুয়াজ্জিন, এমনি আজান ফারে এই ভুল হয়, আজানের ভিতরে ভুল হয়, এইরকম আজান ফারে আর কি। তা এবার আরে কইয়া গেছে তুমি যেমনি পারো যদি কোনো হুজুর টুজুর পাও টান দিয়ে ইমামতি দিয়া কোনো মতে নামাজটা চালাই যাইও আসরে, আমি ইনশাল্লাহ মাগরিবের টাইমে দিয়ে আইয়া পড়াম। এখন তেজে বাজারও গেছে, ওই বড় পাঞ্জাবি গাও দেন না, হেতার ইমাম সাহেব নাই, মতে মতে খালি হুজুর বিচারে। তো সকলে যে মসজিদ উঠে তার পাঞ্জাবির ফাইল চায়। এবার ওর পাঞ্জাবি কি বাইকটা না বড়? আমার কথা না, বাইকটা না লম্বা? আর লম্বা পাঞ্জাবি দেখা মুয়াজ্জিন সাহেব যা আছে এবার দেখো ভাই নামাজটা পড়ো, নামাজটা পড়ান কইসে পরে তো শীতের ভিতরে তার শরীরটা গাম দিয়া লাইছে। কে রে যে আমি পাঞ্জাবিটা গাও দিয়ে এলাম, আর যত খাইছি ডরা নামাজটা পড়া। না 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 চাই, এটা তোমার জোরে জোরে করো না, নামাজ টামাজও আমি নাই এই কথা কথা কেন না। নামাজটা ফরান কইসে পরে, ওখানে এবার আয়তো মোবাইল বন্ধ, নামাজ ফরান কইসে পরে হ্যাঁ বাড়ায় তো নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে। হ্যাঁ বাড়ায় কইতেছে ভাই ওই কাম আমার জীবন ওইটা দিও না, আমারে দিয়া নামাজ হইতো না। হ্যাঁ তারা 2-3 জনে কয় বড় হুজুররা ইমামতির যাইতো চায় না, দৈরাতে 2 জনে দৈরা অজ্ঞাই দিই। কারণ সব বড় হুজুর দেখছি আমরা দেশে তারা নামাজ পড়াইতো চায় না, তারা ফিসিদে মুসল্লি হইতো চায়। এবার ওই রকমে দৈরাতে দেখবি পড়াইব। এবার যখন নামাজের ইমামতির দিছে এবার সুরা ফারে 2টা, কয়টা? এই আলহামদুল ফলে আরও 2টা সুরা ফারে, কুলাউযুবি রাব্বিন নাস আল কুলাউযুবি রাব্বিল ফালাক। এবার করছে কিটা ওই কাফের ঠেলায় ফইলা রাখা তো ফইরা লাইছে কুলাউযুবি রাব্বিন নাস। ফরনের বালা পড়ছে, ওইটা সেটা খেরুই সেটা কিতাব উডনের আগে সাজদাত গিয়ে গিয়ে চিন্তা করতে ফইলা রাখা তো যে নাচ পড়া লাইলাম উঠটা সেটা কি তারে পড়তা, ভিতরে ভিতরে নিজে নিজে চিন্তা করতেছে। এবার আর সাজদাত তো উঠে না। হ্যাঁ বড় হুজুররা সাজদাত গেলে আর উঠতো মনে করে না রে, সকলে তো মনে করছে আচ্ছা এবার লম্বা সাজদা দেয়। ওমা এর ভিতরে একটা আসিল নতুন মুসল্লি, হ্যাঁ বাতালগি দিয়া দেহে হুজুর নাই, হুজুরের সামনের ভাঙ্গা দিয়ে বুচুরে বাড়ি গেছে। টেনশনে কিতা পড়ান টেনশনে হাতে মনে করছে বেয়াদবিতে গায়ে হাজির বালা ভাইয়া যে গিয়ে হুজুরে বাড়ি গেছে। গা পরে ওই যেতে নতুন নামাজি হাতে ডাক দেওয়া বইয়ের কোন আসায় মাতালগি দিয়া লাও, হুজুর নাই, হুজুর ভাইয়া গেছে গা, সবাই উঠটা লাও, আবার নতুন করে নামাজ পড়ন লাগবো। কই হুজুরটা কই গেছে বাজারও বিচারে গিয়ে দেখতে মূলা কিনি গিয়া কই কি তো তুমি আমরা নামাজের সাজদা থালে কই আইছো, আমি বারবার কইছি না আমার ইমামতি দিও না, তোমরা দিয়ে আমার জোর করে দিছ। কই তোমার পাঞ্জাবি বড় দেখে এরা দিছে, আমরা কে এটা ভাইয়ের পাঞ্জাবি দে দেখে আমার পাঞ্জাবি দা ভাইয়ের পাঞ্জাবি, বাচ্চাটা বসাও এটা ভাইয়ের পাঞ্জাবি। তো এটা আমি গাল দিয়া অনেক আমার অন্য হয়েছে, তোমরা গিয়ে আমার ঠেলা দিয়ে দিছো, আমি পারি নামাজ পড়াইতা কোনো মতে যে বাইকা গেছি এটা তো কপাল বালা নাউজুবিল্লাহ কইতেন না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি সালুদিন করে দেবে কই আর হল বাবা কইল তো কই হ্যাঁ আমিন ক। একটা শীতাইলে পাগলামি বাড়ে, শীতাইলে কি তা বাড়ে আসলে আমরা গুলি রহ শীতাইলে পাগলামি বাড়ে, এটা আল্লাহর হুকুম তো, পাগল তো পাগলে তো শীতাইলে পাগলামি বাড়ে। তে রাস্তা দিয়ে আটে আর যারে পায় তারে কয় সালাউদ্দিনরা পয়সা হয়ে গেছে আমি সাহ কয় কি দা কয় প্রধানমন্ত্রী মাইয়ার লোকে তো বিয়া ঠিক। তো চেয়ারম্যান তো জানে, সালাউদ্দিন তো জানে তার যে শীতাইলে যে বাড়ে, কয় কিরকম বিয়া ঠিক, কয় কথাবার্তা আগে গেছে কয় কিছু তো শুনলাম না আমি, তোর কথা আগাইল কেমনে, কম অর্ধেক আগে গেছে কত কথাবার্তা শেষ তো মোটামুটি শেষ, প্রায় অর্ধেকের মতো কাম আগাই লিখছি আমরা। কয় কিরকম,
বিয়ে হইতে তো ফোলা আর মাইয়া লাগে, তো মোটামুটি অর্ধেক কারবার গড়ালি কই কীরকম, কয় আমি রাজি, তারা রাজি হইলে সারে কারবারটা হয়ে যাবে। তো এই বিয়া জীবন হইব না, কথা বলে এই বিয়া জীবন হইব নি? আসলেও তো অর্ধেক আবগাইছে, যেটা হেসা তো অর্ধেক যে আবগাইছে এটা তো হেসা, কারণ অর্ধেক আবগাইছে মানে তে রাজি, তো তে তো রাজি হ্যাঁ তারা দিবনি, এটা হলো চিন্তার বিষয়। তুমি তো আল্লাহর বান্দা স্বীকার করো, আল্লাহ করেনি, হেই দেন হইল বিষয়, ঠিক কিনা? ফজরের নামাজ পড়লেন না, করলেন জাহান্নামী কাজ। এরপর আপনি ব্যবসা করেন, দোকানে গিয়া খুললা আপনি ওজনে দিতেছেন কম, 1 কেজির জায়গায় 950 গ্রাম, না হইলে 900 গ্রাম। আপনি চাউল দেন, ডাল দেন, আপনি কেমনে জানি খুঁজটা ওই কেজির তলে দিয়া কোথাও ইয়া থাকে, এটার খুঁজটা খুললা তুললে হালাই দিচ্ছেন। এটা 50 কেজি কম, 50 গ্রাম কম হয়। তার যে সারা জীবন ব্যবসা করতে আছেন, ব্যবসা করা হইলো হালাল। আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, আল্লাহ বলছেন ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হইলো হারাম। এখন আপনি যে ব্যবসা করতেছেন, ব্যবসাটারে আপনি হালাল রাখছেন না, তো ব্যবসার ভিতরে ওজনে দেন কম, এরপরে সিহন মুসুরির ডাল, মোটা মুসুরির ডাল একখানা অর্গর কইরা আপনি এটি ব্যস্তে আছেন। আপনি মোটা ডালকা রাখেন, সিহন ডালকা রাখেন, দামও একটা পার্থক্য আছে। যার মন চায় ভালোটা নিব, যার মন চায় খারাপটা নিব। আপনি যেটি করতে আছে, আপনি কস কাটতেন গিয়ে আরেকবারের ক্ষেত্রে লাইল বেড়াইয়া বাইরে লই আইছেন। আপনি যা করতে আছে আপনারটা আপনি জানেন, আপনি কুদ্দুরা জান্নাতের কাম করতে আছে, এটা আমি জানি না। তো আজকে সকাল থেকে আপনি এই সন্ধ্যা হয়ে গেছে কি করছেন, এটা আপনারটা আপনি জানেন, আমি জানি না আপনারটা। যদি আপনি জান্নাতের কাজ করে থাকেন, কেউ বলুক আর না বলুক, আপনি জান্নাতে যাবেনই। আর যদি জাহান্নামের কাজ করে থাকেন, আমি ফিরসাব যে আমি কইলেও যাইবেন জাহান্নামও, আমি না কইলেও আপনি জাহান্নামও যাওয়ান লাগবো, যদি আপনি জাহান্নামি কাম করে থাকেন, ঠিক কিনা? এখন একটা সিদ্ধান্ত নিয়ে লাইলন, আমরা কি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবে? ভালো করে বুঝছেন না, কোন কই যাবে? তুই তো এমনি জান্নাতও যাবি, তুই আর কস কীর্তি, তোরে তো জাহান্নামও দিত না আল্লাহ, তুই যাইতে চাইলেও দিত না, কইব তোর বুঝও কম দিছি, আবার জাহান্নামও কম দেন, তো আরে জাহান্নামও দেন, এটা কেমন হইব? তুই কোন ইচ্ছা যাইগা জান্নাত, তুই বুঝছিস ওদিকে দেবি জান্নাতের ভিতরে। হ্যাঁ ঠিক তে আওয়াজ কম, আমি তে আবার আমারে মানে, আমি যেটা কইতে আবার শুনে, এই যখন কইছি না কথা কইস না, আর কইতো আর কথা কইবা না, আর কথা কইতো না। মার হাবা কন, যদি কন মার হাবা। তুইটা 7 বছরের ফোলা ধরে, তার মায় কইছে যা, তোর আব্বা মারও গেছে, খবর হয়েছে বিদেশতে, তোর বাইসাবের শৈলবালা না বলে তোর আব্বার এগে বিচারে বার করে লইয়া দেখি যে কোনো একটা ভেড়ারে ধরে লইয়া গেছে গা, তে মার এগুলো দেখার ওই কতক্ষণ, এগুলো দেখার ওই কতক্ষণ, এগুলো দেখার ওই কতক্ষণ চাইতে আছে। তার আব্বায় কখনো যেই মাত্র দেখছে ওই মানের মাধ্যমে আব্বায় তো দৌড় দিয়ে এসে আব্বা, আম্মাই কইছে তাড়াতাড়ি ঘরে যাইতেন, বিদেশ থেকে ফোন আইছে, তো থেকে ত্রিভাড়াইতে ভিতরে কেউ আব্বা রাখে না, তো হেবাটা দেখাই যে হেবাটা আব্বা দেখে হেবাটার আব্বা রাখে, ঠিক কিনা কম? তো তুমি আল্লাহ রেজা আল্লাহ রাখবা, আল্লাহ মুখ বুঝে হইলে রাখো, আর নইলে বাদ দিয়া না। আল্লাহ মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, খাইবা সুদ, মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, নেতার নাম লইয়া ফাল দিয়ে ফরজ হইবা গা, মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান মানবা না, হবে না, হবে না, হবে না, ঠিক কি না কও? আমার তোমার বলতে হবে কেন, সমস্যা কি? আপনি বসবেন নাইলে যাবেন, এই তো দুইটার একটা করবেন, এখানে তো ব্যাটাগিরি দেখানে কিচ্ছু নাই। যেমন আপনি হয় বন না হইলে এখান থেকে সরেন, শেষ কথা। দই দে এটা আপনারা যারা এই যাদের সামনে ফাঁকা জায়গা আছে, এখানে ঘাস ভালো পরিষ্কার আছে, সব একটু আগাইয়া বসেন, সামনে একটু আগাইয়া বসেন। জি, মাঝে দিয়া সালাম দেয় না, বসেন মাহফিলে, মাঝে চুপ, কথা বললেন না, বসেন। এখন তো মাহফিলের মাঝে কথা বলা, আপনি সারা বছর কই আসলেন? আমি না এখন বছর একবার আইসি, আপনি তো সারা বছর আমি তাই হাতে আপনি সারা বছর কই আছেন? মাহফিলও কথা কইতে নাইছেন এখন। আমিন কন, এই সামনে আসেন, সামনে আগান, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছে। আহা, এই লোকটা তো মাহফিলটাকে গজব করে দিতে আছে। আপনারা তো আমি বলছি চুপ করার জন্য,
আবার কথা কয় আপনি কথা না শুনুন রে বেড়াগিরি, এই যে আপনিও তো বেড়াগিরি করতে আছেন। আপনি কইতাছি চুপ করেন, সকলে কইতাছে চুপ, আপনি যে চুপ করেন না, এটিও তো বেড়াগিরি। আর বুঝবো কবে? শেষ তো টেম্পার নাই তো আর, কখনো বুঝে না, আর বুঝবো কবে? সবাই সামনে বসে নাগান। বেড়াগিরি আবার এখনো বুঝে না, বেড়াগিরি কারে পায়? এটাই বেড়াগিরি। কইছি চুপ করেন, এই যে চুপ করেন না। এই যে সামনে যারা আছেন একটু বসার ব্যবস্থা করে নেন ওনাদেরকে। অনেক লোক তো হয়ে গেছে মাশাআল্লাহ। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি সবাই আমরা জান্নাতে যেতে চাই, চাই না সবাই? সবাই জান্নাতে যেতে চাই। এই জান্নাতে কথা বলেন না পিছনে। এই জান্নাতে যাওয়ার জন্য কত আয়োজন দেখেন। এই যে জান্নাতে যাওয়ার জন্য আমাদের এই যে ওয়াজ মাহফিল, যেন বুঝাইয়া বুঝাইয়া জান্নাতে নেওয়া যায়, মসজিদের খুতবা, মাদ্রাসার শিক্ষা, তারপরে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, সব কিছুর একটাই উদ্দেশ্য, আমরা যেন বুঝে শুনে সেই অনুযায়ী আমল করে আমরা যেন জান্নাতে যেতে পারি। একমাত্র উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া। আর জান্নাতে যাওয়া মানে আল্লাহর সন্তুষ্টি। রাখেন আল্লাহর সালাউদ্দিনে চেয়ারম্যান ভারপ্রাপ্ত, তার মনে বড় শখ আছে চেয়ারম্যান হইতে হইছে। আমার আদর, আমি তো খেয়ালও করছি না। তো সালাউদ্দিন দুপুরে আমার কাছে ফোন বানা, তুমি মানে বেড়াইতের মতো মাইতে দিয়ে বইয়া রইছে। হ্যাঁ, তো আমি যখন ঢুকছি কই আসতা তুমি? হ্যাঁ, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। নাম্বার ওয়ানের সময় ভালো আছি। তো যেই কথাটা বলতেছিলাম, সকল কিছুর যত আয়োজন সব কিছু আল্লাহর সন্তুষ্টি আদায় করা, আর এই সন্তুষ্টির মাধ্যমে বিনিময় জান্নাত পাওয়া। ঠিক কিনা কম? আমাদের বিনিময় আছে দুইটা। মাইকটা ঠিক করো, বেস দিও না। ইতিমধ্যে আমাকে বিরক্ত করে ফেলছো তুমি, এত আওয়াজ বাড়াই দেওয়ার দরকার নেই। আমার কানে যেন আওয়াজ বাড়ি না খায়। বেস দিবা না, একবারে জিরু করে দাও বেস। হ্যাঁ, সবাই কনা আমিন, জোরে আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহর সন্তুষ্টি আদায় কর, তাইলে আল্লাহ আমাদেরকে বিনিময় দিয়ে রাখছেন দুইটা। কয়টা? এগুলো রাখেন ভাইয়া, মন দিয়ে একটু ওয়াজ শুনেন। রাখেন, এগুলো পকেটে ঢুকান। এই যে মোবাইলটা পকেটে ঢুকাও, এটি রাইখা মন দিয়ে শুনে। আপনি এইটার চাইয়া থাকলে ওয়াজে মন থাকবে না, তো এটা হয় না। একসাথে দুই পকেটে ঢুকাই ফেলেন। হ্যাঁ, মন দিয়ে শুনেন। সবসময় তো ইউটিউবে অনেক ওয়াজ এটা শুনছেন, তো আহা, এমনি কথা বলে বুঝি এখন ওয়াজ করুন যাইব। এটা কি কারবার ভাই? আমার আইনটা কিও তুল্লা দিলেন আপনারা। আওয়াজটি বন্ধ করতে হবে তো এখানে। এখন ওই যে আরেকটা খেলনা মেলনা লইয়া ইয়ে উঠছে, এখন সিটটা সিটটা লইয়া কারবার দেখো না, কর্তা ছাড়া কি তাহলে আমি কথাটা শুরু করতে পারলাম না ওদের কথার জন্য। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের যাওয়ার ঠিকানা আছে দুইটা। কয়টা? একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। আপনি যদি জান্নাতি কাজ করেন জান্নাতে যাবেন, আর যদি জাহান্নামী কাজ করেন জাহান্নামে যাবেন। এর দুইটার বাইরে কোনো জায়গা নেই। আপনি দুইটা একটা যাইতেই হবে। মানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। তো আপনি যদি কোন যে হুজুর আমি জান্নাতও যাইতাম চাই, তো জান্নাতও যাইতে গেলে কি করা লাগবে? ইমাম সাহেব খুতবার সময় কয়, আমি ওয়াজও কই, হুজুররা মাদ্রাসাত কয়, আরও যে ওয়াজ হয় হ্যানও কয়, কিন্তু জান্নাতে যাওয়ার কথা আমরা শুনি, কিন্তু পকেটে ঢুকাও এটা, কিন্তু আমরা জান্নাতে যেতে চাই না। এখন আপনি যদি এই ফতেহাবাদ ফুটবল খেলার মাঠের এখানে দাঁড়াই থাকেন, আপনি যাইতে হলে দুইটা জায়গায় যাইতে পারবেন। হয় যাইবেন ওদিক দিয়া
ইসুফপুর, না হইলে ওই যে কি কয় বড় শালগড়, আর নইলে এগুলো দিয়ে যাবেন কালিকাপুর। এখন আপনি কই যাবেন এটা আপনার চিন্তা। আপনি কি কালিকাপুর যাইবেন না বড় শালগড় যাবেন এটা আপনার চিন্তা। বড় শালগড়ের দিকে যে সিএনজি এটা তো উঠলে বড় শালগড় যাবেন, আর যেই সিএনজিটা কালিকাপুর যায় এমনি সিএনজি দিয়ে উঠলে আপনি কালিকাপুর যাইবেন। মুসলমান কালিকাপুরের সিএনজিতে উঠলে কোনোদিনও আপনি বড় শালগড় যেতে পারবেন না। বড় শালগড়ের সিএনজিতে উঠলে আপনি কোনোভাবেই কালিকাপুর যাইতে পারবেন না, ঠিক কিনা? আরো আসতে, আরো আসতে। তাইলে হিসাবটা সহজ। আপনি জান্নাতে যাইতে হলে জান্নাতের গাড়িতে উঠবেন, জাহান্নামে যাইতে হলে জাহান্নামের গাড়িতে উঠবেন। কিন্তু আপনি মুখে বলছেন জান্নাতে যাবেন, আশাও করছেন জান্নাতে যাবেন, আপনি উঠে যাবেন জাহান্নামের গাড়িতে, আপনি কোনোদিনও জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? চাওয়া আর পাওয়া দুইটা মিলাইতে গেলে ওই চাওয়া অনুযায়ী কাজ করা লাগবে। আপনি ভাত খাইতেন বইবেন তো ওই আডা আনছেন বাইতে, বাজার থেকে আডা কিনে আনছেন ভাত খাইবেন, তো এটা মিলল। আটা দিয়ে রুটি না খাইতেন পারবেন, তা আটা দিয়ে তো আর ভাত খাওয়ান যেত না। ভাত খাইতে হলে চাউল মন লাগবে। তা আপনি কিনবেন আটা আর কইবেন যে আমি ভাত খাই, ভাত খাই, এটা কেমন হইব? আবার খাইবেন রুটি, লই আইছেন চাউল, এটা সহজ তো, এত কঠিন ওয়াজের দরকার নাই তো। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে তো। এখন আপনি কি জান্নাতি কাজ করেন? এটা যার যারটা তার তার হিসাবের ব্যাপার। আমারটা আমি কইতাম ফারাম, আমি জান্নাতে কাজ করি না না করি, আমারটা আমি কইতাম ফারাম, আপনারটা আপনি কইতেন পারবেন। এখন আপনি আজকে সারাদিন যেই কাজ করছেন, কয়টা জান্নাতও যাউন না কাম করছেন, কয়টা জাহান্নামও যাউন না কাম করছেন, ওখানে আমি হিসাবটা দিলেও তো আপনি ধরা পড়ে যাবেন গা। তখন যদি আমি আপনি কি ফজরের নামাজ পড়ছেন, তা আপনি কইবেন যে না হুজুর উঠতে দেরি হয়ে গেছে গা, কেউ ডাক দিছে না, উঠতাম পারছি না, ফজরের নামাজ পড়ছি না। তো ফজরের নামাজ না পড়ো, এটা কি জান্নাতে যাউন না কাজ নাকি জাহান্নামে যাউন না কাজ? তো শুরুও তো করছেন আপনি জাহান্নাম দিয়া, আপনি শুরুও তো করলেন জাহান্নাম দিয়া। আচ্ছা ফজরের নামাজ পড়ছেন না, ফজরের নামাজ পড়ছেন না, পরে এরপরে আপনি কি জান্নাতের কাজ করছেন? ফজরের নামাজ যদি পড়তেন, ওজিফা কালাম দিয়ে আদায় করতেন, এরপরে যদি কোরআন শরীফ পড়তেন, এরপরে যদি সুন্দরভাবে দোহানটা খুলতেন, আপনি ফজরের নামাজ পড়লেন না, করলেন জাহান্নামি কাজ। এরপর আপনি ব্যবসা করেন, দোহানে গিয়া খুললা আপনি ওজনে দিতেছেন কম, 1 কেজির জায়গায় 950 গ্রাম, না হইলে 900 গ্রাম আপনি চাউল দেন, ডাল দেন, আপনি কেমনে জানি খুঁজটা ওই কেজির তলে দিয়া কতটা ইয়া থাকে, এটার খুঁজটা খুললা তুললে হালাই দিচ্ছেন। অন এটা 50 কেজি কম, 50 গ্রাম কম হয়। তার যে সারা জীবন ব্যবসা করতে আছেন, ব্যবসা করা হইল হালাল। আহাল্লাহুল বাইয়া ও হারামার রেবা, আল্লাহ বলছেন ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হইল হারাম। এখন আপনি যে ব্যবসা করতেছেন, ব্যবসাটারে আপনি হালাল রাখছেন না তো, ব্যবসার ভিতরে ওজনে দেন কম, তারপরে সিহন মুসুরির ডাল, মোটা মুসুরির ডাল একখানা অর্গর কইরা আপনি এটি ব্যস্তে আছেন। আপনি মোটা ডালকা রাখেন, সিহন ডালকা রাখেন, দামও একটা পার্থক্য আছে। যার মন চায় ভালোটা নিব, যার মন চায় খারাপটা নিব। আপনি যেটি করতে আছে, আপনি কস কাটতেন গিয়ে আরেকবারের ক্ষেত্রে লাইল বেড়াইয়া বাইরে লই আইছেন। আপনি যা করতে আছে আপনারটা আপনি জানেন, আপনি কুদ্দুরা জান্নাতের কাম করতে আছে, এটা আমি জানি না তো। আজকে সকাল থেকে আপনি এই সন্ধ্যা হয়ে গেছে কি করছেন, এটা আপনারটা আপনি জানেন, আমি জানি না আপনারটা। যদি আপনি জান্নাতের কাজ করে থাকেন, কেউ বলুক আর না বলুক, আপনি জান্নাতে যাবেনই। আর যদি জাহান্নামের কাজ করে থাকেন, আমি ফিরসাব যে আমি কইলেও যাইবেন জাহান্নামও, আমি না কইলেও আপনি জাহান্নামও যাওয়ান লাগবো, যদি আপনি জাহান্নামি কাম করে থাকেন, ঠিক কিনা? এখন একটা সিদ্ধান্ত নিয়ে লাইলন, আমরা কি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন? ভালো করে বুঝছেন না, কোন কই যাবে? তুই তো এমনি জান্নাতও যাবি, তুই আর কস কীর্তি, তোরে তো জাহান্নামও দিত না আল্লাহ, তুই যাইতে চাইলেও দিত না, কইব তোর বুঝও কম দিছি, আবার জাহান্নামও কম দেন, তো আরে জাহান্নামও দেন, এটা কেমন হইব? তুই কোন ইচ্ছা যাইগা জান্নাত, তুই বুঝলি ওদিকে দেবি জান্নাতের ভিতরে। হ্যাঁ ঠিক তে আওয়াজ কম, আমি তে আবার আমারে মানে, আমি যেটা কইতে আবার শুনে, এই যখন কইছি না কথা কইস না, আর কইতো আর কথা কইবা
না আর কথা হইতো না। মার হাবা কন, যেরকম মার হাবা। তাইলে চিন্তা করে দেখেন আব্বা, এই যে মাহফিল আমরা হইতে আছে, মসজিদ হইতে আছে, মাদ্রাসা হইতে আছে, কাম তো করতে আছি সব জাহান্নামী কাম। তো জান্নাতে যাইবেন কেমন? আপনি মসজিদ বানাইলে লাভ হইব কিটা? কি লাভ হইব মসজিদ বানাইলে? আপনি টুফি না মাথার দিছে, দাঁড়িয়ে না রাখছে, দেখতে তো মনে হয় কত হুজুর পাঞ্জাবি যে ভাইয়ের, এটা তো আর কেউ জানে না। এই কথা তো বাইরে শুনছেন নাকি? তা কইলা পাঞ্জাবি ভাইয়ের, এটা তো আর কেউ জানে না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা এতে যে বিদেশ আইটার সময় 5-6টা বড় পাঞ্জাবি আনছে। তো বড় পাঞ্জাবি আনছে, বড় ঘোষণা দিছে যার যেটা পাঞ্জাবি গাও লাগে গাও দিয়া লাও। বড় ভাই সাহেব নিয়েও একটা গাও দিয়া লাইছে, মনে করছে শীতের ভিতরে বড় পাঞ্জাবিটা ঠান্ডা মান্ডা কম লাগবো, এগুলটা লুঙ্গিটা আবার উফরে দিয়া পাঞ্জাবিটা আডুমাডুডি ঘুরা থাকবো, 2 ফল্লা কাপড় হইব কেন। এবার এই বড় পাঞ্জাবি গাও দিছে, আচ্ছা দিলে দিছে। এবার ভাইজন বিদেশ থাকে, বড় পাঞ্জাবি গাও দিয়ে এবারে গেছে বাজার। কই গেছে? হ্যাঁ, কথা কন্যা দি কই গেছো? বাজারও গেছে। পরে সেই দিন আবার বাসার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে। বাজার মসজিদের ইমাম সাহেব সেই দিন ছুটিতে গেছে। এবার বিলে বাইক কি বিপদ, মুয়াজ্জিনরা কইয়া গেছে। মুয়াজ্জিন হেইমার বাজারের দোকানদার মুয়াজ্জিন আর কি, শিক্ষিত মুয়াজ্জিন, এমনি আজান ফারে এই ভুল হয়, আজানের ভিতরে ভুল হয়, এইরকম আজান ফারে আর কি। তা এবার আরে কইয়া গেছে তুমি যেমনে পারো, যদি কোনো হুজুর টুজুর পাও টান দিয়ে ইমামতি দিয়া কোনো মতে নামাজটা চালাই যাইও আসরে, আমি ইনশাল্লাহ মাগরিবের টাইমে দিয়ে আইয়া পড়াম। তখন তে যে বাজারও গেছে, ওই বড় পাঞ্জাবি গাও দেন না, হেতার ইমাম সাহেব নাই, মতে মতে খালি হুজুর বিচারে। তো সকলে যে মসজিদ উঠে তার পাঞ্জাবির ফেল চায়। এবার ওর পাঞ্জাবি কি বাইকটা না বড়? আমার কথা না, বাইকটা না লম্বা? আর লম্বা পাঞ্জাবি দেখা মুয়াজ্জিন সাহেব যা আছে, এবার দেখো ভাই নামাজটা পড়ো, নামাজটা পড়ান কইসা পরে তো শীতের ভিতরে তার শরীরটা গাম দিয়া লাইছে। কে রে যে আমি পাঞ্জাবিটা গাও দিয়ে এলাম, আর যত খাইছি ডরা নামাজটা পড়া। না 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 মাপ চাই, এটা তোমার জোরে জোরে করো না, নামাজ টামাজও আমি নাই। এই কথা কথা কেন না, নামাজটা ফরান কইসে পরে, ওখানে এবার হয়তো মোবাইল বন্ধ, নামাজ ফরান কইসে পরে, হ্যাঁ বাড়ায় তো নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে। হ্যাঁ বাড়ায় কইতেছে ভাই ওই কাম আমার জীবন ওইটা দিও না, আমার দিয়া নামাজ হইতো না। হ্যাঁ, তারা 2-3 জনে কয় বড় হুজুররা ইমামতির যাইতো চায় না, দৈরা দে, 2 জনে দৈরা অজ্ঞাই দিই। কারণ সব বড় হুজুর দেখছি আমরা দেশে তারা নামাজ পড়াইতো চায় না, তারা ফিসিদে মুসল্লি হইতো চায়। এবার ওই রকমে দৈরা দে দেখবি পড়াইব। এবার যখন নামাজের ইমামতির দিছে, এবার সুরা ফারে 2টা, কয়টা? এই আলহামদুল ফলে আরও 2টা সুরা ফারে, কুলাউযুবি রাব্বিন নাস আল কুলাউযুবি রাব্বিল ফালাক। এবার করছে কিটা, ওই কাফের ঠেলায় ফইলা রাখা তো ফইরা লাইছে কুলাউযুবি রাব্বিন নাস। ফরনের বালা পড়ছে, ওইটা সেটা খেরুই সেটা কিতাব উডনের আগে সাজদাত গিয়ে গিয়ে চিন্তা করতে ফইলা রাখা তো যে নাচ পড়া লাইলাম, উঠটা সেটা কি তারে পড়তা, ভিতরে নিজে নিজে চিন্তা করতেছে। এবার আর সাজদাত তো উঠে না। হ্যাঁ, বড় হুজুররা সাজদাত গেলে আর উঠতো মনে করে না রে, সকলে তো মনে করছে আচ্ছা এবার লম্বা সাজদা দেয়। ওমা এর ভিতরে একটা আসিল নতুন মুসল্লি, হ্যাঁ বাতালগি দিয়া দেহে হুজুর নাই, হুজুরের সামনের ভাঙ্গা দিয়ে বুচুরে এবার গেছে টেনশনে, কিতা পড়ান টেনশনে, হাতে মনে করছে বেয়াদবিতে গায়ে হাজির বালা ভাইয়া যে গিয়ে হুজুরে বাড়ি গেছে। গা পরে ওই যেত নতুন নামাজি হাতে ডাক দেওয়া বইয়ের কোন আসায় মাতালগি দিয়া লাও, হুজুর নাই, হুজুর ভাইয়া গেছে গা, সবাই উঠটা লাও, আবার নতুন করে নামাজ পড়ন লাগবো। কই হুজুরটা কই গেছে বাজারও বিচারে গিয়ে দেখতে মূলা কিনি গিয়া কই কি তো তুমি আমরা নামাজের সাজদা থালে কই আইস, আমি বারবার কইছি না আমার ইমামতি দিও না, তোমরা দিয়ে আমার জোর করে দিছ। কই তোমার পাঞ্জাবি বড় দেখে এরা দিছে, আমরা কে কই এটা ভাইয়ের পাঞ্জাবি দে, দেখে আমার পাঞ্জাবি এটা ভাইয়ের পাঞ্জাবি, বাচ্চাটা বসাও, এটা ভাইয়ের পাঞ্জাবি তো এটা আমি গাল দিয়া লিখে আমার অন্য হয়েছে, তোমরা গিয়ে আমার ঠেলা দিয়ে দিছো, আমি পারি নামাজ পড়াইতা কোনো মতে যে ভাগ্যা গেছি এটা তো কপাল বালা, নাউজুবিল্লাহ কইতেন না। মুসলমান দাড়ি দেখা মুসলমান চিনন যাইত না, পাঞ্জাবি দেখা মুসলমান চিনন যাইত না। মুসলমান চিনন যায় 2টা জিনিস দিয়া, একটার নাম ইমান আর একটার নাম হইল আমল। কথা কন, একটার নাম কি?
ইমান, আরেকটার নাম কি আমল। এই ইমান আর আমল দিয়ে মুসলমান চিনা যাইব। কত্তর হুজুর কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর পাগড়ি, কি সুন্দর রঙিন ঝলমল টুপি, হুজুরে গুললে টুপি বাড়িয়ে জ্বললে উঠে। লাভ হইব কিতাব বা ইমান যদি ঠিক না হয়, আমল যদি না থাকে, দেখতে যত বড় হুজুর হোক, আগে দিয়া ফিসাব লাগুক, পরে দিয়া ফিসাব লাগাও, আব্বা লাভ হবে না, ঠিক কিনা? মানুষ যাচাই হইব কয়টা জিনিস দিয়া, আর কথা কয়টা চালাও তো, কয়টা জিনিস দিয়া? একটা হইল ইমান, আরেকটা হইল আমল। ইমান কারে কয়? আল্লাহর নবী কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ফতেহাবাদের মানুষ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সবাই পড়েন লা। সবাই কোন আমিন। মাশাআল্লাহ। আবার বিন নাম শুনলে যে দুরূদ ফরন লাগে, তে আবার আমার লগে চলতে চলতে মুখস্থ করে লাইছি। হ্যাঁ, আওয়াজ না কম কত? সবাই কোন আমিন, জোরে কোন আমিন। ও মুসলমান, আবার এক নম্বর আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আমরা ইমানদার হইলাম। দুইটা জিনিস লাগবো মুসলমান হইতে হইলে। কয়টা? এক নম্বরে ইমান, তইলে ইমানটা আমরা লইয়া লাইলাম। আমরা বুঝা লাইছি ইমান কারে কয়। আমরা কয়াম আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই, আল্লাহ ছাড়া মৌত দাতা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই। আমার আল্লাহ, এই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ। এই আল্লাহ তোমার আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন খালি কইছো আয় ছেলে আয়, এটা বন্ধ করে ফেলাই রাখো, এখানে রাখো না। যেই মাত্র তুমি কইছো তোমার কি করা দরকার তুমি রায় দাও। তোমার 3 বার বলা হয়েছে যে এরকম করো না, তুমি এরকম করতেছো কেন? বৈশা বৈশা কেন করলা এই কাজটা? বলো কি করা দরকার তোমার, তো তুমি রায় দাও। একবার বললে না কথা, 3 বার তোমার আমি বললাম কেন এই কাজটা করলা। পকেটে ঢুকাও এটা। বেয়াদবির একটা মাত্রা থাকা দরকার। মাত্রা ছাড়াই গেলে তো আর ভাল লাগে না। তখন আদর করে দেখা কান দুইটা লইবা নাকি? আমিন কর। ও মুসলমান, তাইলে তুমি যখন বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোনো খানকাত বইয়া বইয়া জিকির না, এটা কোনো মসজিদও বইয়া বইয়া জিকির না। এটার অর্থ তোমার বুঝন লাগবো, এটার লগে মিলাইয়া কন লাগবো। তুমি যখন এবার আরে আব্বা ডাকছো, খালি ডাকছো দেখে আব্বা হইয়া গেছে গান। এবার আর তোমার আম্মার জামাই দেখা তোমার আব্বা হইছে। এবার আর ঔরসে তুমি জন্ম নিছ, এবার আয় জন্ম দিছে তোমারে। তুমি আল্লাহ এবার আরে আব্বা রাখো। রাস্তার যারে পাও তারে কোনো আব্বারাই খেলাও না। তোমার আল্লাহরা এর চাইতে আরো ডাট আল্লাহ। সকলে কইছে, হুজুরেও কইছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইছো। বিষয়টা এত সোজা না। যেই মাত্র তুমি কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, লগে লগে তোমার উপরে কর্তৃক কাম আইয়া পড়ছে। এই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, অর্থাৎ আইনদাতা নাই। তাইলে বিধান চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? আর যদি কও যে না আল্লাহর বিধান চলতো না, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কইও না। সহজ হিসাব, কঠিন হওয়ার দরকার নাই তো। তুমি আবার আব্বা ডাকবা, তো আব্বা কে তো আব্বা ডাকছো? যার মধ্যে তার তো তুমি আব্বা ডাকো না। এবার আব্বা কে তুমি আব্বা ডাকছো? সুইটটা 7 বছরের হোলা ধরে তার মায় কইছে যা আপা, তোর আব্বা মারও গেছে, খবর হয়েছে বিদেশতে, তোর ভাই সাহেবের শৈলবালা না বলে তোর আব্বারিকে বিচারে বার করে লইয়া দেখি যে কোনো একটা বেড়ারে ধরে লইয়া গেছে গা।
তে মার এগুলো দেখার ওই কতক্ষণ, এগুলো দেখার ওই কতক্ষণ, এগুলো দেখার ওই কতক্ষণ চাইতে আছে তার আব্বাই কখনো যেই মাত্র দেখছে ওই মানের মাধ্যম আব্বাই তো দৌড় দিয়ে এসে আব্বা আম্মাই কইছে তাড়াতাড়ি ঘরে যাইতেন, বিদেশ থেকে ফোন আইছে তো তে দিয়ে ত্রিবার আইতে ভিতরে কেউ আব্বারা হয় না তো হেবাটা হয়ে যাবে হেবারা আব্বা দেখে হেবারার আব্বারা হয়, ঠিক কিনা কম? তো তুমি আল্লাহ রেজা আল্লাহ রাখবা, আল্লাহ মুখ বুঝলে রাহো, আর নইলে বাদ দিয়ে না আল্লাহ মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, খাইবা সুদ মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, নেতার নাম লইয়া ফাল দিয়ে পড়ে যাবে না মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান মানবা না, হবে না হবে না হবে না, ঠিক কি না কও? সবাই পড়েন আমিন। আপনি যখন করবেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন আপনি জানবেন আল্লাহ কিতা করতেন কইছে, কিতায় করতেন না করছে। আপনার আব্বারে আব্বারা হ্যাঁ এত মায়ার আব্বারা হতো, আপনি একটা মাইয়া বাঁকাইয়া বিয়ে করে লইয়েছেন, আব্বা কইছে তোর তেজ্য ফুট করে দেন, তুই আমার এই বেজ্জুতি করছ বাফে ফুতের তেজ্য করে দেয়। তা আল্লাহ তুমি মুহে কইবে আল্লাহ, আল্লাহর কাম করতে না, আল্লাহ কই তুই তেজ্য, তুই নট, তুই আমার বান্দা না, ঠিক কিনা? তুমি এনে দাবি করো তুমি বান্দা, আল্লাহ তোমার মানে নিয়ে যে নিল দেহার বিষয়। আল্লাহ তোমার বান্দা কয়নি, জিজ্ঞেস শুনিয়ে আল্লাহ হোক আমি যে কই তুমি আমার আল্লাহ, আমি তো মানি, তুমি আমারে মাননি। কথা তো একটা মনে পড়ছে, এটা কি সারা তুমি কইলে জানে কইলে আর হল বাবা কইলে তো কইলে আমিন ক। একটা শীতাইলে ফাগলামি বাড়ে, শীতাইলে কি তা বাড়ে আসলে আমরা এগুলো রহ শীতাইলে ফাগলামি বাড়ে, এটা আল্লাহর হুকুম, তো পাগল তো পাগলে তো শীতাইলে ফাগলামি বাড়ে। তে রাস্তা দিয়ে হাঁটে আর যারে পায় তারে কয় সালাউদ্দিনরা পয়সা হয়ে গেছে আমি সাহ কয় কি দা কয় প্রধানমন্ত্রী মাইয়ার লোকে তো বিয়া ঠিক। তো চেয়ারম্যান তো জানে, সালাউদ্দিন তো জানে তার যে শীতাইলে যে বাড়ে, কয় কিরকম বিয়া ঠিক, কয় কথাবার্তা আগে গেছে কয় কিছু তো শুনলাম না আমি, তোর কথা আগাইলো কেমনে, কম অর্ধেক আগে গেছে কত কথাবার্তা শেষ তো মোটামুটি শেষ, প্রায় অর্ধেকের মতো কাম আগাই লিখছি আমরা। কয় কিরকম, কয় বিয়ে হইতে তো ফোলা আর মাইয়া লাগে, তো মোটামুটি অর্ধেক কারবার গড়ালি। কই কিরকম, কয় আমি রাজি, তারা রাজি হইলে সাড়ে কারবারটা হয়ে যাবে। তো এই বিয়া জীবন হইব না, কথা বলে এই বিয়া জীবন হইব নি? আসলেও তো অর্ধেক আগাইছে, যেটা হেসা তো অর্ধেক যে আগাইছে এটা তো হেসা, কারণ অর্ধেক আগাইছে মানে তে রাজি, তো তে তো রাজি হ্যাঁ তারা দিব নিয়ে দেন হলো চিন্তার বিষয়। তুমি তো আল্লাহর বান্দা স্বীকার করো, আল্লাহ করেনি হেই দেন হইল বিষয়, ঠিক কিনা কয়? আল্লাহ তোমারে কয়নি তুমি যে আল্লাহর বান্দা, এটা আল্লাহ কয়নি স্বীকার করেনি, তোমারে জিজ্ঞাসা নিয়ে দিন একদিন হয়তো জিজ্ঞাসা নাই বড় বড়র মতো খাইতে আসো, এই খেত কুবাইতে আসো, সুদে টেহা লাগাইতে আসো, কি এর নামাজ কি এর রোজা, তুমি তো মনে করছো যে একটা জিজ্ঞাসা নামাজ করে নিকো আমরা বাড়ির গাড়াত মসজিদ, আরে জিজ্ঞাসি কিতা তুই কস কিতা, তোরে জিজ্ঞাসি নামাজ পড়ছি তোরা বাড়ির গাড়াত মসজিদ করে ফিসে, তোরা বাড়ির গাড়াত মসজিদ নইলে ফিসে দিও, সেটা তো বড় কথা না, নামাজ পড়ছি হ্যাঁ তো আমার আব্বাই মসজিদও খ্যাত দিস। আরে বুঝলাম তো তৈরি কি তৈরি কয়েক বছর তো আমিও 10,000 টাকা নিয়ত করে বইয়ে রয়েছি, নামাজ পড়িনি হেটার কাছে দিয়ে হতে যায় না, আসেনি এই কারবা আব্বা এত সোজা না তো। তুমি না আল্লাহ রে আল্লাহ কো, আল্লাহ তোমার বান্দা কয়নি, কই তো কেমনে খাইছত খারাপ তো কইয়া কি আল্লাহ বিপদও পড়বো? তেহানের ফেসায়ার ওলাকাতে লেগে কইয়া দিছে, পত্রিকাত ঘোষণা দিয়ে দিছে, মাইকিং করাই দিছে, আমার এই ফুট এটা আমার নাম আমি তেজ্য করে দিছি, তে যদি কোনোখানো টেহা চায় হাওলাত চায় তোমরা দিও না, কারণ এতে টেহা দিলে আমি এই জিম্মাদারিত নাই। এটা তো কইয়া মাইকিং করে দিছে, তারা তো বাদ দিয়া দিছে, আল্লাহ মাইকিং করাইছে না, খাতাতে নাম কেটে রাখছে, তোমার খবরও তোমার নাম কারা, কারণ তোমার নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, ভোটের বাক্স লইয়া দৌড় দিয়া লাও, কোনো মতে ক্ষমতা চাইলে 17 বছর আনজাতীয় ধরে বুড়া থাও, সাতটা চাও না, ঠিক রে কোনো মতো ফাইলে তোমার দিছে জনগণ ম্যান্ডেট দিছে 5 বছরের লেগা, তুমি আনজাতীয় 17 বছরের লেগে ধরে বইয়া রইছ, এরপরে আবার জিগায় দুষ্টা কি দুষ্টাই দিছে, এখন পর্যন্ত বার করতে পারছে না দুষ্টা কিতা।
আহা আহ দুষ্টা কিতা নাউজুবিল্লাহ কন না কেন জোরে কন নাউজুবিল্লাহ। তাইলে ভাইও আপনারা আমার আপন মানুষও, আমরা বাড়ি নাগাইছে আপনারা বাড়ি ফতেহাবাদ, অনেকটা ভাবেই আপনারা লোকে জড়িত। আপনারা খবর ফেলে মুস্তাক ফয়েজি নাই, দৌড়াইয়া জানাজাত যাইবেন। আমি আবার সময় থাকলে আপনারা কেউ মারা গেলে দৌড়াইয়া আয়াম, এটাই তো নিয়ম। কিন্তু এই এত কাছের মানুষটি আমরা যদি জাহান্নামে কলজাড়ায় মানত না, কলজাড়ায় মানত না, যা করণের তো কইরা লাইছেন, গোনা দেওয়ার কম করছেন না। আল্লাহর হস্তে আজকে এখন এই মুহূর্তে মাগরিবের পরে মুবারক সময়ে আজকে ওখানে অন্তর থেকেও আর বাঁচবেন কয় বছর, কোন দিন ভোটরে বেড়েছে গিয়া কোন যেত না, তো ওখানে মনেতে আল্লাহরে সাক্ষী রেখা, আল্লাহরে হোনাইয়া, আল্লাহর কুদরতি ফাউডিরা আঞ্জা দিয়া ধইরা আমরা কুদুর কই আল্লাহ না যে আল্লাহ যা হইছে হইছে, ব্যাকল তো আহল ফতার কম বুঝতাম পারছি না, কিছু গোনা মোনা কইরা লাইছি, তুমি দয়া কইরা মাফ করে দিতে পারবানি। আল্লাহ তো কইয়া রাখছে অদনি আস্তাজিব লাকো, বান্দারে তুই ডাকটা দিতে দেরি, আমি কবুল করতে তোরে দেরি করতাম না। শয়তানে কইছিল আল্লাহ এই আদমের লাগিয়া আমি জান্নাতে বারণ লাগছে, এই আদমও জান্নাত কেমনে যায় আমি চাইয়া দেন। তখন আল্লাহ কইছিল বেড়া শয়তান তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, আমার বান্দা গোনা করতে 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 পাহাড় পরিমাণ গোনা করব, শেষ রাইতে উঠটা তাহাজ্জুদরা পইরা সেজদাটা দিয়া আঞ্জাটা দিয়া মনে মনে ফাউডি ধইরা একটা ফোঁটা চোখের পানি যখন ছাড়বো, এই চোখের পানিটা কনাতে নাকের মাঝামাঝি আহনের আগে আমি আল্লাহ তার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। এই কথা কি নাগাইশের ফির সাহেবের না আল্লাহ? এইরকম একটা আল্লাহ ভাইয়া মাপ চাইতে সমস্যা কিতা? এইরকম একটা আল্লাহ ভাইয়া মাপ চাইতে সমস্যাটা কিতা? যা করছত করছত, যা করছত করছত, আল্লাহ আয়ালা মসুরা আইয়া সেটা 2 রাকাত নামাজ পড়া আমার একটা ডাক দে, দেখবে আমি যেই খুশি হই, আমি খালি খুশি এই ডাক দেওয়ানোর লগে লগে তোর জীবনের পাহাড় পরিমাণ, আর গোনা করলে তুই কোন দূরে করছত দেখ কন, তুইলে হলে পাহাড় পরিমাণ করছত, আর আমি না আসমান ভরা ভালোবাসা লইয়া বইয়া রইছি। সুবহানাল্লাহ। তুই গোনা করলে কদ্দুর করছত, তাহলে খালের পানির মতো করছত, না হইলে ফহিরের পানির মতো করছত, না হইলে নদীর পানির মতো করছত, আমি যে একটা সমুদ্র ভরা ভালোবাসা লইয়া বইয়া রইছি। সুবহানাল্লাহ করতেন না? তোর খালের পানি আমি তো চুট করে সমুদ্রের ভিতরে হইলা কেউ টেরও পাইতো না ফেরেস্তা। আর আমি যা করি আমার কি জিজ্ঞাসা আছে? আল্লাহ কয় আরে আমি যা করি আমার জিজ্ঞাসা আছে রে, আমার ইন্টারফেয়ার করার কেউ নাই। সারাটা জীবন নামাজ পড়ছে না, তে মরণের 5 দিন আগে নামাজটা ধরে লাইছে, আমি যদি নিয়ত করি তারে জান্নাত দেয়, আমি কি ওর জিগাইয়া দেয়? আমি কি এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি এলাকার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানের কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি উপজেলার চেয়ারম্যান যে আমার এমপির কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি এমপি যে প্রধানমন্ত্রীর কাছে জবাব দেওয়ান লাগবো? আমি কি প্রধানমন্ত্রী যে একদম হেলিকপ্টারের ভিতরে জিজ্ঞা? আমি তো আমার ফাওয়ার লইয়ে আছি, ঠিক রে? তারই কেউ জিজ্ঞাসা কিছু করি? আমার যা মনটা যদি আমার ব্যাপারে ইন্টারফেয়ার করার সুযোগ কারো নাই, ঠিক কিনা কম? আমরা এইটাও পারি না রে, এইটাও পারি না। আজ দূর কান্দালায় হগলে মিল্লা ফারাম দি হগলে, আজ হগলে মিল্লা মাগরিবের পরে কুদুর কান্দালাম। আল্লাহ যা করে করবো রে, গোনাডি জাগা থালাইয়া আমরা আস্তে কইরা মাহফিল শেষে চলে যাব, গোনার জায়গায় গোনাডি ফইরা থাকবো, আমি নিষ্পাপ হয়ে বাড়িতে চলে যাব, আমি মরে যাই। এত সর্দার হইছো তোমরা, তোমরা লাগাই দিয়ে আমি যখন নান্না যাইতাম তখন ওয়াজ কইল সর্দারি দেহানোর জায়গা ফানা হয় না, এটা পারবি, তুই পারবি, তার এই ক্ষমতা আছে, তো অনেকক্ষণে মুড়াইছি এরকম। হ্যাঁ আচ্ছা কইছি, তোমার কথা কইছি। হ্যাঁ তো সেদিন মুড়া দিয়ে ইডো ভাঙা লাইছে, তার সাংঘাতিক কি সবচেয়ে কইছি। আমিন কও, জোরে কও, আর জোরে। তাইলে চলেন আমরা সবাই মিল্লা কুদুর আল্লাহরে। ও খেয়াল করছেন কি একটা কথা, এই যে যারা আব্বা আছিল, কো আব্বা কো, আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা আছি। 11 বছর যখন আমার বয়স, আমার আব্বা ইন্তেকাল করছো। আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাঝে মাঝে বেশি আব্বার কথা যখন মনে পড়ে, তখন এই আব্বার কথা, আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই, আব্বার লোক কথা কই, কথা কয় না আব্বা।
কতবার জিজ্ঞাসি কত কথা, আব্বা এই কনকনে ঠান্ডা যে গেল তখন আপনি কেমনে ঘুমাইছেন 3টা মার্কিন চাদর গাও দিয়া, আপনার একটা কম্বল টম্বলের কেউ আল্লাহ দিছেনি, কোনো কথা কয় না। আমি আব্বারে জিজ্ঞেস করছি, আব্বা কি খান আপনি কবরের ভিতরে? আমার আব্বা কোনো কথার জবাব দেয় না। আমি মুশতাক ফয়েজিরে কত মানুষ আদর করে কত কিছু খাওয়ায়, আমার আব্বা কি খায় আমি জিজ্ঞাসলাম, কয় না। কেমনে ঘুমায় আব্বা কয় না। এই কনকনে ঠান্ডার ভিতরে কম্বল গায়ে দিও আমরা দি, শীত মানে না। তোমার আব্বা যে কবরে শোয়াইছো, এই আব্বাই কেমনে ঘুমায় একদিনও তো জিগাইলা কেমনে ঘুমায় একটা দিন দি জিগাইলা না। আমি আব্বারে গিয়ে জিগাইছি, আব্বাই তো কথা কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। একটা লাইন করো আব্বার লাগিয়া। আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাইব, আল্লাহ দিল জান্নাতও তার জন্য ঘর বানাইব। ভাইও আব্বা নাই আম্মা নাই, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আব্বার কবর দা আমি কোনো জান্নাত বানাইতাম পারতাম না। আমি যদি দুনিয়াত মসজিদ বানাই, আমার আব্বার কবরটা জান্নাত হইব নি। আল্লাহর নবী গ্যারান্টি দিছে, হ হইব। তুই যদি তোর আব্বার লাগিয়া ওই মসজিদের ভিতরে আব্বার নামে দান করস, ওই আল্লাহর বিধান নবী ডাক দিয়া কইছে, যেই ব্যক্তি মসজিদ বানাবে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইব। বলো সুবহানাল্লাহ। আমি শেষ করলে তারপরে আজান দেবেন। এখানকার যিনি দায়িত্বে আছেন, আমি যখন শেষ করবো এখন আজান দিয়েন না, শেষ করলে ওকে ফাইন। তাইলে 7:30টায় আজান, এর আগে আপনারা লড়াচড়ার দরকার নাই। ওই যে ওই দুইজন, হ্যাঁ না, তারা অনেক চালাক, মানে 20 বছর ধরে ওয়াজ করে, ওয়াজটা কোন ফাইল যাইতে আছে, এবারে যদি না এ বুঝতো খেত, ওয়াজের নমুনা দেখলে বুঝে চালাও দরকার। কইলাম যে সকলে মিল্লা কিন্তু তবা করা, কথাটা শুনলেন না, ওই জায়গাতে আছে। বুজুর্গ মানুষ, গোনা টোনা নাই, যদি তবা করবো কিন্তু। মুসলমান একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বাই যখন দুনিয়াতে আসিল, আমরা গরিব আসলাম, আব্বাই দুনিয়াত নাই। আমরা শ্রীফু তখন বিদেশ টিদেশ গেছে, বড় চাকরি করে, মার্শাল্লাহ। সনের ঘরের জায়গা টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হইছে। আব্বার মাটির কবর তো জান্নাত বানাইতে পারলাম না, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি ইনশাআল্লাহ 1 নম্বরে এই মসজিদের জন্য দিয়ে দেব 50,000 টাকা। এই ছেলে, এই যে 5 নম্বর যাচ্ছে, এদিকে আসো না। এটা ভালো করো নাই বাবা, তুমি চলে আসো, ভিতরে এসে বসো, আমি কিছু বলবো না, চলে আসো। আমিন কর। 1 নম্বর একটা লোক, মসজিদের কাজ চলতে আছেও, আল্লাহ যেন আপনার আব্বা আম্মার কবরটা জান্নাত বানায়, এই আশায় পারবেননি একজন 50,000 টাকা আসেননি? মসজিদ হইব, এটা বিরাট ব্যাপার, খুশিবাসীর বিষয়, আনন্দের বিষয়। এক বাবা একটা লোক উঠো না, আমরা দোয়া করবো এখন, এই কয়েক মিনিট 2-1 মিনিট সময় দেওয়া, মানে আসেননি আপনি? পারতেন না? আমি আধবারে দেখছি, এবারে 18 সিফাত নিয়ে বইয়া দিচ্ছি। পারবেননি 50,000? কত দিবে? এই যে মসজিদের কাজ চলতেছে, এর লিগে তো তারা মাহফিল আপনার সভাপতি বানাই আনছে। আপনি কি একটু কখনো আছেন এটাই করতেন পারতেন না? না না না, আমারটা না, আমারটা না, না 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 না, এখানে মসজিদ যে হচ্ছে, হ্যাঁ কত অর্ধেক দেন, বুঝছি। আচ্ছা, কি নাম? জনাব শরীফুল আলম। এই বন্যা নামটা আপনি কাটটা দিবেন, এটা বেটা না বেডি বোঝা যায় না।
কাটটা দেবেন, এটা রাখবেন, কোথাও রাখবেন না। কেউ ডাক দিলে আপনি যদি বন্যা কইয়া ডাক দেয় কি বলতাম, আরেক ফিরে আপনি আটতে থাকবেন, কয়েকদিন ডাক দিয়া আপনি দেখবেন শরীফ কত সুন্দর না, এটা বন্যা মন্যা করতে টানছেন বেড়া না বিটা আমি ধরতাম এবার চিনা ফুইলে। মোহাম্মদ শরীফুল ইসলাম 1 নম্বরে দিল 25,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা মাসে আব্বা নাই, আমারও শরীফ আব্বা নাই। আল্লাহ শরীফের আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত তুমি দান করে দাও। 2 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। 10,000 টাকা। কে আছেন? জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমার ভাই আবুল কালাম আজাদ ভাই, উনি দিছে 10,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সহ সভাপতি কামাল হাসান, কি থাকবো অসুবিধা নাই, কি চিন্তা করবে? দেরি করতেছেন কোনো মানুষ তো কই যায় খারাপ কি? কোন জমায় আপনি নাগেশ কার নাই যাবে? আমরা বাড়ি আব্দুর রহমান, বড় মসজিদে বাড়ি, লালমন্দির বাড়ি, এ বাড়ি আব্দুর রহমান কোথা? কারো কাকু হোসেন কাকু? আচ্ছা, করলে করছে, বিয়া যে করছে, আর মিশা কথা তো কইতো না, না কইলে তো আর করছে, কইছে বিয়া করলে করছে, অসুবিধা নেই। কত? 50,000 টাকা। কত দিবেন? কি নাম? কামাল হাসান। আহা বাবা, এটা কি করতেছো তোমরা? উঠতেছো কেন? মাহফিলের ক্ষতি হইতেছে না? কামাল হাসান আমরা গ্রামের রামাই, এই এলাকার সন্তান মোহাম্মদ কামাল হাসান, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো। আমার আদরের কলজার টুকরা সালাউদ্দিন, আপনার চেয়ারম্যান হয়েছে কোফাল, মেম্বার থেকে একটা ফাল দিয়াতে চেয়ারম্যান হয়ে গেছে, ও টুপাস। এই দেখছ আল্লাহর খেলা, দেহ কপালও লেখা থাকলে এটা ওই বই। আমি সালাউদ্দিন করেছি, সালাউদ্দিন এটা মেম্বার টেম্বার ভালো লাগে না, চেয়ারম্যান হয়েছে জ্ঞান কবে কইছি। আল্লাহ তো কবুল, সোবাহান আল্লাহ করা তো, আল্লাহ তো বুট ছাড়া নির্বাচন ছাড়া চেয়ারম্যান বানাই দিয়ে বইয়া দিচ্ছে। এটি খেলা আল্লাহ, কার খেলা রে? মারহাবা কন্যা কেন? সালাউদ্দিনের দিয়া লাইব 10,000, নগদ 5, বাকিতে 5, 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছেন? 10,000। আক্কাসুর রহমান কো? মাশাআল্লাহ। জনাব আপনার নাম কি? আসলে আক্কাসুর রহমান, আলী আক্কাস নাকি? না, আক্কাসুর রহমান। আয় আল্লাহ, হ্যাঁ বাবা নাই, মাও নাই, আব্বাও নাই, আক্কাসুর রহমান দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 10,000। ইকবাল হোসেন জীবন, ইকবাল হোসেন জীবনে দিব 10,000। বলেন মারহাবা। মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনা। কত? আনোয়ার হোসেন তুহিন, তুহিনে দিয়া লাইব 10,000। মারহাবা গানারে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আর কে আছো? 10,000 টাকা। 10,000, 5,000 যারা দিবেন
2-1 মিনিটের ভিতরে দিয়ে দিতে হবে। আর কে আছেন 10,000 অথবা আবুল কালাম মিয়া উনি দিলেন 10,000। 5,000 যারা দেবেন তারাও কইতেন পারবে না হন। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। আর কেউ আছে 10,000 5,000? হ্যাঁ, আমাদের সভাপতি কামাল হাসান, আমার আব্বার মুক্তিযোদ্ধা ফান্ড আছে একটা, আমার বাবা তো নাই। আরে এখন লাগাইয়া 10,000 টাকা দিব। 2-3 জন ধন্য থাকলে তো ফজরের আজান দিব। এখন লাগাইয়া মানুষের কথা কয় কি নাম? শফিকুল ইসলাম মরহুম, ওনার পক্ষ থেকে ওনার সন্তান উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত বরকত দাও। আর কে আছেন 10,000 5,000? 10,000 5,000 আর কেউ আছে? আল্লাহ 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 তুমি কবুল করো। হ্যাঁ, কত? জনাব আব্দুস সামাদ, আয় আল্লাহ উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, সবাই বলেন মারহাবা। এই যে এই বাবা উঠো না, এরকম করো না, মাহফিলে ক্ষতি হয়। হ্যাঁ, কত? কই মামুন? মামুন ভাই, মামুন ভাই কত? 5,000। মামুন ভাই দেবে 5। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দাও কনামি। আর কে আছেন 5,000 10,000? হ্যাঁ, কে আছে? আর কেউ আছে? আর শুনেন, যারা যারা দেওয়ার 5,000 10,000 1,000 2,000 দেন, আর বাকি একজনে উঠতেন না। আমি কইছি কিন্তু দোয়া করাম। এরপর আমরা আরো বড় একজন হুজুর আছে, ডক্টর সাইফুল ইসলাম জিহাদি, অনেক ভালো মানের আলোচক। আপনার ওনার আলোচনা শুনবেন আশার নামাজের পরে, উনি ইনশাল্লাহ আলোচনা করবে, একেবারে মনোযোগের সাথে শুনবেন। এখানে যারা আছেন একটা লোক উঠতেন না, আমরা দোয়া করাম কালেকশন তো শেষে। এখন আপনারা যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর আমি 500 টাকা দেন, 200 টাকা দেন, 100 টাকা দেন, সবজি তো আর কইয়া পারতাম না। এই আমার কলিজার টুকরো যুবকেরা ঢুকো, তাড়াতাড়ি করো, সুন্দর করে ঢুকো। আপনাকে উঠতেন না, জোরাজুরি করো না, যে এমনি খুশি মনে দেয় তার হাতে টেহারা লইও। হয় দেন, বিসমিল্লাহ। রুমাল লাগবে না, হাতে হাতে নাও, হাতে হাতে রুমাল হলো দেন না। ওমা এবার একটা জায়গাতে টেহা দেন না দিকে। তোমার কথা কইতে কইছি, তুমি আটবা না, তুমি চিল্লাও কি না, টেহা তুলবো নাগাইশ। আচ্ছা দেন, আপনারা একজনও খালি দেন। আপনারা সবাই শুনছেন যে নাগাইশ দরবারে একটা কেয়ামত যাইতে আছে। আমরা 30 কোটি টাকা প্রকল্পের একটা মসজিদের কাজ ধরছি। আমার এই ভাই দৌড়াই আসছে রে, 500 টাকার নোট লইছে, আরেকটা কেনাজারি দিছে, এবার আরেক বাড়ায় দিয়া লাইছে নাগাইশের মসজিদে 500। আল্লাহ, আমি কইতাম চাইছিলাম না যে তারা যেহেতু মসজিদের কাম ধরছে, আমি কইতাম না তে কি নাম না নাম বলো রিয়াদে, এবারে 20 টাকা করতে জানি আইনা কইতেন। আচ্ছা হ্যাঁ, ওই রিয়াদে বারে মসজিদে 20 টাকা দিছে। উঠেন না ভাইয়া, একটু বসেন। আচ্ছা, নাগাইশের মসজিদের জন্য আরেক ভাই 2,000 টাকা নিয়ত করে আনছে। আল্লাহ তুমি কবুল করো। নাগাইশের মসজিদে এটা এই মসজিদও দেন, আগে এই মসজিদও দেন। নাগাইশের মসজিদের জন্য আরেক বাড়া কি নাম না ইকবাল ভাইয়ে 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। নাগাইশের মসজিদের জন্য এবার শাহাবুদ্দিন কন্ট্রাক্টর 500 টাকা দিছে। আপনি দিচ্ছেন? আচ্ছা যাও, ইয়া কিতা করবো, তারা কফালো দোয়া না থাকলে আমি কিতা করবো। আরেক বেড়া 1,000 কি নাম না তুহিন, আমার কলজার টুকরা এহাই খবর লইছে। ও তুহিনে এই আমি কই আছি, কেমনে আইতে আছি। তুহিনে ইনশাল্লাহ 1,000 টাকা দিছে আবার মসজিদ। আর এই মসজিদে যারা দিবেন ফলাফেন আইসে দেন। আর নাগাইশের মসজিদে কেউ দিতেন চাইলে মোস্ট ওয়েলকাম। আমার সালাউদ্দিন তুমি লেগে চাইলেও না, আমি কিতা করতে আছি, আমি যে কি করতে আছি সালাউদ্দিন, এই নিয়তে তোমার লেগে দোয়া করছি না। তাড়াতাড়ি মুচুরে এলো ফেরো। মাশাআল্লাহ কি নাম না আমার জামাইয়ে
জামাইয়ে কামাল, জামাইয়ে দিয়া লইছে 1000, চেয়ারম্যান সাহেব দিছে 1000, নাগেশ্বর মসজিদ আরেক বেলায় দিছে 50 টাকা। আল্লাহ মাশাল্লাহ। আমার আরেক কলিজার টুকরা শেখ জাহিদ কলিজার টুকরা 500 টাকা দিছে মাশাল্লাহ। কি নাম? মাসুদে 5000 টাকা, 5000 টাকা দিছে নাগেশ্বর মসজিদ। একটু পরে আবার দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলেন, মুসলমানেরা ঘাবড়িয়ে গেছো, ভয় পায় না, দেরি করতেছ কেন? দেরি করিও না, আমি শিশু হওয়ার কারণে যাইতে পারি না, অতি তাড়াতাড়ি আমাকে মঞ্চে পর্যন্ত পৌঁছে দাও, দেখতে পাবে বেঈমানদের প্রশ্নের জবাব দেব, তোমাদের ঈমান রক্ষা করব ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত তো মানুষের দৃষ্টি দিছে না, আগের আওয়াজটা শুনে তো আগের থেকে খেয়ার ভুল, এখন তাকায়া দেখে একটা বাচ্চা, আর পিতা চাচা আত্মীয় স্বজনরা চিন্তা করে দেখতেছে যেই বাচ্চাটারে বাঁচাইবার জন্য মঞ্চে বা মাঠে আনতেই রাজি ছিলাম না, গোলমালটা যেমন এখন ওই লাগাইব দেখা যায়। এই জন্য আত্মীয়রা জামা ধরে টানে, বাবা তুমি না, তুমি বসে যাও, জ্ঞানী গুণীরা চেহারা এই জবাব দেবে। কিন্তু আমি জানতে চাই, আগুন কি খেতা দিয়া জাপ দিয়া রাখা যায়? আগুন খেতা দিয়ে জাপ দিয়া রাখা যায় না, যতই টানে ততই লাফায়। আর বলে তাড়াতাড়ি পৌঁছাও, বেঈমানদের প্রশ্নের জবাব দেব, তোমাদের ঈমান রক্ষা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে বলেন না। ময়দান থেকে আওয়াজ উঠে গিয়েছে, জবাব দেওয়ার জন্য কেউ সাহস পায় না। এই কঠিন পরিস্থিতিতে বাচ্চাটা জবাব দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, বাধা দেও কেন, তাকে মঞ্চে পৌঁছাও। হাজার হাজার কণ্ঠে যখন আওয়াজ আইছে, এখন পিতায়ও ফিরাইবার ক্ষমতা নাই, চাচায়ও ফিরাইবার ক্ষমতা নাই, বাচ্চাটাকে দইরা কাঁধে কইরা মাঠের মধ্যখান দিয়া আইনা মঞ্চের কাছে নিয়ে আইনা দাঁড়া করাইয়া দিছে। সুবিধাবাদী মানুষ কিন্তু সব জায়গায় থাকেন না। আগে যে জবাব দিতে পারে না, এই দৃশ্যটা দেখে খ্রিস্টানরা লাফাইছেন। এখন মুসলমানদের সুবিধাবাদী কয়েকজন দাঁড়ায় বলে খ্রিস্টানরা লাফায়ও না। যে প্রশ্ন করেছ এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের জ্ঞানী গুণী দরকার নাই, 9 বছরের বাচ্চাটা ওই যথেষ্ট। কি বলে লাফানি কিছু কমবনি? হেরাও করে বেট কি দেখেছে কই কিরে, বাচ্চাটার সামনে না খাড়া করছে, আমার পর হুজুর কাইসা পড়ছে আসতেছে, তাহলে তো আমার অত বেশি তাড়াহুড়া দরকার নাই। আমি মনে করছিলাম আইসা পড়ছে বুঝি। আপনারা কি বলেন, কথাটা শোনা দরকার আছে নি না নাই? খ্রিস্টানরা বলে, বাবু তুমি কেন এসেছো? বাঘের বাচ্চা তো, শাহাদত আঙ্গুলটা ওটায় চোখটি লাল করে বলেন, তোমাদের 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য আসছি। বেঈমানরা বলে, জবাব দিয়া লাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, 9 বছরের বালক সঠিক জবাব দিলেও হাসি দিয়া উড়াইয়া দেবে, সুতরাং জবাবটা দেওয়ার আগে আমার পজিশনটা ঠিক করা দরকার। ঠিক কিনা বলেন? পজিশন ঠিক না করে জবাব দিলে জবাব সঠিক হইলেও হাসি দিয়া উড়াইয়া দেবে। এই জন্য পজিশন ঠিক করে তিনি বলতেছেন, বেঈমানরা তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি তোমাদেরকে একটি প্রশ্ন করি, তোমরা সেই প্রশ্নের জবাব দাও। বেঈমানরা বলে, বলো। তিনি বলেন, বলো প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? শুনছেন প্রশ্ন? প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? বেঈমানরা মনে মনে চিন্তা করি, এটা বাচ্চা হইলেও সাধারণ না, এটা বাঘের বাচ্চা বোঝা যায়, কথার নমুনা ভালো না। ইমাম আবু হানিফা বলেন, বয়সের দিকে তাকাইবা না, জ্ঞানের দৃষ্টিতে বলো কে বড় কে ছোট, কারণ অনেক সময় জ্ঞানের কারণে ছোট বড় হইতে পারে। এই কথাটা বিশ্বাস না করলাম একটা হাদিস শোনাই। নবীজির চাচার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু। একজন সর্দার আইসা বলতেছে, আব্বাস তুমি বড় না তোমার বাতিজা বড়? আল্লাহর নবী জবাব দেন, হুয়া আকবারু মিন্নি ওয়া আনা। আব্বাস জবাব দেয়, হুয়া আকবারু মিন্নি ওয়া আনা আসান্নু মিনহু।
আব্বাস বলেন, তুমি বলেছো আমার বাতিজা বড় না আমি বড়। আসলে আমার বাতিজা বড়, তবে আমার বয়স বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। উত্তরটা শুনছেন নি? বড় কে? বাতিজা। বয়স আমার, বোঝা গেল বয়স কম হইল বড় হইতে পারে। কোন দৃষ্টিতে? জ্ঞানের দৃষ্টিতে। আবু হানিফা বলেন, জ্ঞানের দৃষ্টিতে বলো কে বড় কে ছোট। তোমরা প্রশ্নকারী, তোমরা বড়, আমি উত্তরদাতা নাকি আমি বড়? বেঈমানরা বলে, বাবা গো, এই দৃষ্টিকোণ থেকে তাকাইলে তো দেখা যায় তুমি ওই বড়। আবু হানিফা বলেন, মাশাআল্লাহ, খ্রিস্টান হইল জবাবটা সঠিক দিছো। কারণ তোমরা হইলে প্রশ্নকারী, আমি হইলাম উত্তরদাতা। প্রশ্ন করা ছাত্রর কাম, আর উত্তর দেওয়া কন্যা দেব না। আরো জোরে কইন। সুতরাং তোমরা হইলে ছাত্র, আমি হইলাম উস্তাদ। এখন বলো, ছাত্রর মানে মঞ্চের বড় বড় চেয়ার দখল করে রাখবে, আর আমি উস্তাদের মানে মঞ্চের নিচে দাঁড়াইয়া থাকবো। কোন বিবেকবান মানুষের বিবেক কি এমন কথা বলতে পারে? আটকাইছে নি? কথা কন্যা দেব দাদা, কেমন আটকাইছে? বেঈমানরা কয়, বাবা রে, কি বলতে চাও তুমি? তিনি বলেন, এটা বয়সের ময়দান, খাতিরের কোনো কথা নাই। ছাত্র ছাত্র জায়গাতে আসো, আর উস্তাদকে উস্তাদের জায়গায় নিয়ে বসাও, সঠিক জব পাইবাই। এখন নামতে বাধ্য নি, কারণ কথায় আটকা পড়ছে। বেঈমানরা লেজ ঘুরাইতে ঘুরাইতে নামে গায়ে নিচে বইছে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়েকজনে দইরা মঞ্চের উপরের চেয়ারটা বসায়া দিছে। বলেন, পজিশনটা ঠিক হয়েছে নি? সকলে কটা। এখন চোখটি বড় বড় করে তাকায়, দেখে মাঠের অবস্থা। আমার তো মনে হয় জ্ঞানী গুণীরা বুঝা লাইছে, কোনো কিছু না বললেও বিজয় তার। ওই কি বলেন? তাহলে হেরাতে খালি লামাইছে, নিজে যে যাইয়া খালি বইছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন না। হুজুররারে অনেকে বেকুব মনে করে, তো যুগের কারণে বেকুব হয়েছে। হুজুররা মিশা কথা কইতারে না। আর যারা মিশা কথার নাম্বার 1, এরা হুজুররারে বেকুব মনে করে। কেন মনে করে? যে হুজুররা মিথ্যা কথা বলতে পারে না। আচ্ছা, এই হুজুররা যে বেকুব, ইটারতে কথা কইলে ফাঁকে দিয়া কইতাম নি? কইলে মাদ্রাসার একজন শিক্ষকের নামে মামলা হয়ে গেছে। শিক্ষকের পক্ষ থেকে উকিল ধরবো, এরকম টাকার ব্যবস্থা নাই। মাদ্রাসার মুতামিম সাহেব নিজেই গেছে, যায় ম্যাজিস্ট্রেটকে বলতেছেন, ম্যাজিস্ট্রেট সাহেব, আমার হাতে টাকা পয়সা নাই, উকিল ধরবো যে টাকা দিয়া মুখ করবে, এরকমের কোনো ব্যবস্থা নাই। আমি আমার শিক্ষকের পক্ষ থেকে মুখ করতে চাই, আমাকে অনুমতি দেন, নিজেই মুখ করব। তো উকিলরা সব দাঁড়াইছে, দাঁড়ায় বলেন, আমরা ল পাস, আর উনি মাদ্রাসার শিক্ষক, উনি ল পাস না, ওনাকে যদি অনুমতি দেন কথা বলার জন্য, এটা কোর্টের অবমাননা হবে, তাকে অনুমতি দেওয়া যায় না। যতই বলে, হুজুরে বলতেছে না উকিল ধরার মতো টাকা আমার কাছে। তর্কের শেষে এইখানে উকিলদের মধ্যে প্রধান যিনি ছিলেন, তিনি বলেন, জজ সাহেব, আপনি অনুমতি দিয়া ওইলাইবেন দেখা যায়, তাহলে আমি এর আগে একটা কথা বলি, তিনির কতটুকু জ্ঞান একটু টেস্ট করে দেখি। ম্যাজিস্ট্রেট বলেন, দেখেন। হুজুর, আমি আপনাকে একটা প্রশ্ন করব, প্রশ্নটার জবাব হয়তো হ্যাঁ না হয় না, দুইটার একটা দিয়ে দিবেন। যদি হ্যাঁ অথবা না দ্বারা প্রশ্নের জবাব দিতে পারেন, বুঝবো আপনার জ্ঞান আছে, মুখ করতে পারবেন। আর যদি না পারেন, তাহলে বুঝবো আপনার জ্ঞান নাই, আপনি মুখ করতে পারবেন না। তো হুজুর বলেন, সব কথার জবাব হ্যাঁ না দ্বারা দেওয়া যায় না। কিছু প্রশ্ন আছে যে প্রশ্নের জবাব দিতে গেলে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ লাগে। উকিলে কয়, হুজুর, আসলে আপনার জ্ঞান নাই। হুজুর বলেন, এমনটাও যদি হয়, তা আমি আপনাকে একটা প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাব আপনি হ্যাঁ অথবা না দ্বারা দিবেন, পারবেন? উকিলে বলে, হুজুর, কোনো কথাই আসে না, ল পাস করে আইছি, কাজে আপনার যে কোনো প্রশ্নের জবাব আমি হ্যাঁ অথবা না দ্বারা দিতে সক্ষম। হুজুর বলেন, যদি না পারেন? তেহেবারা বলে, যদি না পারি, প্রশ্নই আসে না, আমি পারবই,
হুজুর আবার বলেন যদি না পারেন। হেরে চেতাইছে, চেতে চেতে তো শোরুমে গেছে। হুজুর আবার বলেন যদি না পারেন। বলে যদি না পারি কান ধরে কোর্ট থেকে বের হইয়া যাব, আর জীবনে কখনো কোনোদিন এই কোর্টে আসবো না। হুজুর বলেন পাইছি। এখন প্রশ্ন শুরু হয়েছে, শুনবানি প্রশ্নটা কয়ালাই না ডরাই বাইন? হুজুর কয় উকিল সাহেব, আমি শুনেছি কয়েক বছর আগে আপনার আব্বা মসজিদও যাইতো, নামাজ পড়তো, বাইরিবার সময় জুতা চুরি করতো। আপনার আব্বার এই অভ্যাসটা এখনো আছে না চাইরা দিছে? কি বলেন? যদি বলে আছে হ্যাঁ, তাইলে বোঝা গেল এখনো তোমার বাপ জুতা চুরই। তুমি উকিল হইল কার ভূত? আর যদি বলেন না, তাইলে বোঝা গেল আগে জুতা চুরি করতো, এখন আর হ্যাঁ বললেও জুতা চুরের ভূত, না বললেও কি মনে করেন বারবানি জব দিত। এখন খান নদীরা বাইরম ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু এই যুগে হুজুররা বেকুফ হই, কারণটা কি? কথা দিয়ে বলেন না আপনারা, মিথ্যা কথা বলবেন না। বলে বাবারে দিবার মতোই দিছস। আলহামদুলিল্লাহ জোরে বলেন না। 2 নাম্বার প্রশ্ন, তোমরা বলেছিলে আল্লাহর রূপ কোন দিকে? রূপ বুঝিনি, আমি আপনাদের দিকে রূপ করে বসেছি, আপনারা আমার দিকে রূপ করে বসেছেন। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহর রূপ কোন দিকে? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করি। তোমরা মোমবাতিতে আগুন ধরাও, তখন তার ইলেকট্রিক বাতি আসিন। মোমবাতিতে আগুন ধরাইছে, ছাত্র ইয়া বইছে না, উস্তাদের কথা মানুন লাগে না। এরা মোমবাতিতে আগুন ধরাইছে। মোমবাতিতে আগুন ধরানোর পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বলেন, বলো এই আগুনের রূপ কোন দিকে? আপনারা করি লাইটটার রূপ কোন দিকে? বেমানটা কিছু বুঝে সুঝে না, বেকফের মতো বৈশা রয়েছে, কিছু বুঝে সুঝে না। ইমাম আবু হানিফা বলেন, কথা বলো, চুপ করে বসা আছো কেন? এক বেঈমান বলে, বাবারে মোমবাতির আগুনের তো কোনো রুখ নাই, চতুর্দিকেই তো দেখা যায় তার রুখ। ইমাম আবু হানিফা বলেন, সঠিক কথা বলেছো, সত্য কথা বলেছো, বলো না আগুনের রুখ চতুর্দিকে। বেঈমানরা বলে আগুনের রুখ চতুর্দিকে। ইমাম আবু হানিফা বলেন, মাশাআল্লাহ, শোনো, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ হইলেন আকাশ এবং জমিনের আলো। মোমবাতির আগুনের আলুর যেমন ডান দিক নাই, বাম দিক নাই, সামন নাই, পিছন নাই, আল্লাহর কুদরতি নূরের আলুর ডান দিক নাই, বাম দিক নাই, সামন নাই, পিছন নাই, উপর নাই, নিচ নাই, সারা বিশ্বের সব জায়গায় সমান সমান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জবাব হইছে নি? আরো জোরে কন। জবাবটা হইছে, কটা প্রশ্ন গেল? 3 নাম্বার প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনাদেরকে আরেকটা সুসংবাদ শোনাই। সেই সুসংবাদটা হলো, পিছন দিকে তাকাইলে দেখতেছেন আল্লাহর মেহেরবানি মাদ্রাসা। দক্ষিণ দিক দিয়েও দোতলা, উত্তর দিক দিয়েও দোতলা দেখতেছেন আপনারা। মধ্যখানে একটু জায়গা ফাঁকা, একটু জায়গা ফাঁকা। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা নিয়ত করছে এই ফাঁকা জায়গাটা পুরা করে পুরাটা দোতলা করে লইত। এতে আপনারা বেজান না খুশি? আরো জোরে কোন। পুরাটা একরকম হয়ে গেলে সুন্দর হইতো না? আবার বলেন, কওমি মাদ্রাসা সরকারি না বেসরকারি? মদিনার মাদ্রাসার শাখা। আর জোরে বলেন, কোন মাদ্রাসার শাখা? মদিনার মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেছিল নবীজির সাহাবীরা। এই সাহাবায়ে কেরামের উত্তরসূরি যুগে যুগে দিনের খেদমত করে আসতেছে, মাদ্রাসার খেদমত করতেছে, মসজিদের খেদমত করে আসতেছে। আমার ধারণা, আমার বিশ্বাস, এখনো যারা মাদ্রাসার খেদমত খাঁটি দিলে ইখলাসের সাথে করবেন, কিয়ামতের মাঠে নবীর সাহাবীদের সাথে তাদের হাসর হবে। সুতরাং এই মাদ্রাসার সহযোগিতা করতে আপনারা রাজি আছেননি?
আপনারা রাজি করবেন, রাজি থাকবেন, সহযোগিতা করবেন। যদি হিম্মত করেন আশা করি ইনশাল্লাহ বেশি দিন লাগবে না, অল্প দিনেই মাদ্রাসা কমপ্লিট দোতলা হয়ে যাবে। অপরদিকে এখানে একটা বিল্ডিং আমাদের দরকারও আছে। দরকার কি? আমাদের একটা হল রুম নেই। ছাত্রদেরকে একসাথে পড়াইতে হইলে হল রুম দরকার, পরীক্ষার জন্য হল রুম দরকার, মেহমানদের জন্য হল রুম দরকার, অনেক প্রয়োজন। এই হল রুমটা বানাইতে আমরা চাই। আলহামদুলিল্লাহ, যার যেমন তৌফিক আছে এমন সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আসুন বলতেছিলাম 3 নাম্বার প্রশ্নের জবাবটা কয়ে লইতামনি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রথম প্রশ্নের জবাব দিলাম মুখে, 2 নাম্বার প্রশ্নের জবাব দিলাম আগুন ধরায়া, 3 নাম্বার প্রশ্নের জবাব দেব কাগজ কলম দিয়া। বেঈমানরা কলম হাতে নাও, কাগজ হাতে নাও। বেঈমানরা কলম হাতে নিয়েছে, কাগজ কথা কইনা দি লইতে রাজি, লোয়ার দরকার আছে না নাই? বাধ্য কেন? ছাত্র হইয়া বইছে। কি হইয়া বইছে? ছাত্র হইয়া বইছে। তিনি বলেন, লেখো 1 নাম্বার প্রশ্ন, লেখো নাম্বার 1। নাম্বার 1-এ আপনাদের দেশে বাংলা সংখ্যা কত হয়? 1 লেখো 1। বেঈমানরা লেখেছে 1। ইমাম আবু হানিফা বলেন, লেখেছো? তারা বলে হ্যাঁ লিখেছি। এখন লেখো 1-এর আগের সংখ্যা যত এত। 1-এর আগের সংখ্যা কত? প্রশ্নটাই ইয়াদ আসেনি। আল্লাহ যে এক যুক্তি দিয়া বুঝাও, ইয়াদ আসেনি? প্রশ্ন এত না থাকলে বুঝতেন না উত্তর। 1-এর আগের সংখ্যা যত লেখো এত। কোনো বেঈমান 1-এর সাথে 1 লাগায়া 2 বানাইছে, কোনো বেঈমান আরেকটা 1 লাগায়া 11 বানাইছে। ইমাম আবু হানিফা বলেন, লেখেছ? বেঈমানটা বলে হ্যাঁ লিখেছি। দেখাও। কাগজ দেখাইছে। উস্তাদে কাগজ দেখতেছে। দেখা বলেন, বেঈমানরা মুমিন মুসলমানদের ঈমান ধারণ করার জন্য এসেছো। 9 বছরের বাচ্চার প্রশ্নের জবাব, প্রশ্ন বোঝার যোগ্যতাও তোমাদের নাই। 9 বছরের বাচ্চার প্রশ্ন বোঝার যোগ্যতাও তোমাদের। আমি তোমাদেরকে 1-কে 2 বানাইতে বলি নাই, 1-কে 11 বানাইতে বলি নাই। আমি বলেছি 1-এর আগের সংখ্যা যত লেখো এত। কতবার থেকে শুরু করি না? 1-এর আগে যেমন কোনো সংখ্যা নাই, 1-এর পরেও কেউ নাই, সমানও কেউ নাই। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, কুল্হু আল্লাহু আহাদ। বলেন আল্লাহ এক। আলহামদুলিল্লাহ, জোরে বলেন না। আল্লাহুস সামাদ, তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো ঘরে জন্ম লাভ করেন না, কাউকে জন্ম দেন না, তার সমানও কেউ নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো শরীক নাই। বেঈমানরা শোনো, আল্লাহর একত্ববাদ থেকে জগৎবাসী শিখেছে লেখা এক। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। তিনি এক দ্বারা বেঈমানদেরকে আল্লাহর একত্ববাদ বুঝাইয়া দিলেন। এরপরে তিনি বলেন, বেঈমানরা তোমাদের প্রশ্নের জবাব পাইছো নি? বেঈমানরা বলে, বাবারে দিবার মতোই দিছস। এখন বলেন, এই মঞ্চে, এই ময়দানে আবু হানিফার মূল্য কত? তা বলুন না। হাজার হাজার মানুষ লাফাইতে শুরু করেছে, বরকত নেওয়ার জন্য মুসাফা করতে চায়, মুআনাকা করতে চায়। হাজার হাজার মানুষ যদি এই বাচ্চাটার শরীরে শুধু হাত লাগায়, বাচ্চাটা বাঁচবো নি। এই খবর না খালি বরকত নিত। বরুণা হুজুর স্টেজ থেকে নামার সময় দেখেন কি তা করে। হুজুরের জানে কোলাইবনি না, কোলাইতো না, বাঁচবনি না, বাঁচতো না, এই চিন্তা নাই গিয়া উইরা। এই জন্য তার একজন শক্তিশালী উস্তাদ ময়দান থেকে লাফাইয়া এসে আবু হানিফাকে টান দিয়ে কোলে নিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। কোলে নিয়ে এমন জোরে দৌড় দিছে, এক দৌড়ে যায় তিনি তার বাড়িতে পৌঁছায়া দিছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন।
ময়দানে পিতা আনতেছিলেন না, ময়দানেও আসছে, বেঈমানদের জবাবও দিছে, আল্লাহ এই বাচ্চাটারে বাঁচাইয়াও দিছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন না। আসন বলতেছিলাম, উস্তাদ হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাত্রগুলি সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। তার সাথী যারা, তার সঙ্গী যারা, তাদের এক নাম্বার গুণ হলো বেঈমানদের মোকাবেলায় কঠোর। আলহামদুলিল্লাহ জোরে বলেন। 2 নাম্বার গুণ হলো রুহামাউ বাইনাহুম, পরস্পরে সহানুভূতিশীল। 3 নাম্বার আল্লাহ বলেন, তারাহুম রুক্কাআন সুজ্জাদা, আপনি তাদেরকে দেখতে পাবেন তারা রুকু করে, তারা সাজদা করে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহ তাআলার অনুগ্রহ এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। ওমা আবার মরার ভাব ধরছেন, জোরে একটা আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। স্মরণ আসেনি মানুষ কিভাবে উন্নত মানের মানুষ হয়? বুঝলা লেছেন মানুষ কিভাবে উন্নত মানের মানুষ হয়? আমার আলোচ্য বিষয় তো এইটাও হয় না, বুঝলা গেছেন? আসল মানুষকে উন্নত মানের মানুষ বানাইবার জন্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কোরআনের শিক্ষার ব্যবস্থা করলেন। কিসের ব্যবস্থা? কোরআনের শিক্ষার ব্যবস্থা করলেন। আল্লাহর নবীর শিক্ষা পায়া সাহাবায়ে কারাম উন্নত মানের মানুষ হিসাবে নিজেদেরকে গঠন করে যে কয়টি গুণ তাদের মধ্যে আনয়ন করেছিলেন, ওই গুণগুলোর মধ্যে একটি গুণ হলো পরস্পরে সহানুভূতিশীল। 2 নাম্বার 3 নাম্বারের গুণ হলো দেখতে পাবেন তাদেরকে রুকু করে, দেখতে পাবেন তাদেরকে সাজদা করে। এই বিষয়টাও আমি ভেঙ্গে বলতে হইলে কমপক্ষে 3 ঘন্টা সময় দরকার। আসুন বিষয়টা উদাহরণের মাধ্যমে অল্প সময়ে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করি। লক্ষ্য করেন, এই বাচ্চাটা উঠছে কে রে? হুজুর তো আইসাই পড়ছেন, না আইলেও তো আমি বেরেক স্যার, আপনারা জানেন 5 ঘন্টা হইলে আমার অসুবিধা নাই। আপনারা ঘাবড়ান কেন? বুড়া মানুষ উঠতে পারে, তার প্রস্রাবের হাজত হইতে পারে, বাচ্চাটা উঠবো কেন? আপনারা তো বইয়ে রয়েছেন, আমি কাছের মানুষ, এতক্ষণ আমি বেজান না, আমি খুশি আলহামদুলিল্লাহ। কি থাকুন কাজে বলতেছিলাম, মানুষ বলতে মাটির অংশ আমাদের শরীরে আছে না নাই? আরো জোরে কোন, মাটির অংশ আছে। মাটির মধ্যে ভোজন আছে, আছে না নাই? আছে। আগুনের অংশ আসেনি? আগুনের মধ্যেও ভোজন, এই ভোজনটা মানুষের মধ্যে আছে। পানির অংশ আসেনি? পানির অংশ আমাদের মধ্যে আছে, পানির মধ্যে ভোজন আছে। কথা কনার এই পানি নাই, তাহলে 100 টাক তেঁতুল জিব্বার সামনে 5 মিনিট ঘুরাই দেখেন পানি আইনি। আমি তেঁতুলের নাম ডাজি লইছি, অনেকের জিব্বাত পানি মনে হয় আইছে। এই পানির মধ্যে কি আছে? প্রয়োজন আছে। বাতাসের মধ্যেও প্রয়োজন আছে। বলতেছে হুজুর আইসা পড়ছে, এই জন্য কথাটা লম্বা না করে খুবই সংক্ষেপে উপস্থাপন করি। আগুন থেকে এসেছে মানুষের মধ্যে হিংসা। মানুষের মধ্যে হিংসা আছে না নাই? পানি থেকে এসেছে লোভ। লোভ নামক প্রয়োজন মানুষের মধ্যে আছে না নাই? কোন কাটলের মৌসুম, একবারে কেনারা দিয়ে 8টা জায়গা, রাত্র বাজে 12টা, সন্নি ডড করে। কাটলে রান্না কো লাগছে, ছায়া দেখে হাতের নাগালের কাছেই কাটাল। কাটাল ভাইরা বগলের 3 তলে লইয়া বেড়া জাগা। খাটটা নিজেরটা ওই ফরারটা কেন নিছে? কনা দি জোরে কন্যা। এই জাতীয় লোভ বাংলাদেশের মানুষের ভিতরে আসেনি না না? এটা আছে পানি থেকে। কিসের থেকে? বাতাস থেকে এসেছে অহংকার। এই 4টা প্রয়োজন দূর করার জন্যে আল্লাহ মুমিন মুসলমানদেরকে 4 রকমের ইবাদত দান করেছে। কয় রকম? 4 রকমের ইবাদত দান করেছে। একটা ইবাদতের নাম হলো নামাজ। এত বনি। 2 নাম্বার ইবাদতের নাম হলো রোজা।
3 নম্বরের ইবাদতের নাম হলো যাকাত। 4 নম্বরের ইবাদতের নাম হলো হজ। কয়টা? নামাজের দ্বারা অহংকার দূর হয়, রোজার দ্বারা লোভ নামক পয়জন দূর হয়, যাকাতের দ্বারা কৃপণতা নামক পয়জন দূর হয়, হজের দ্বারাই অহংকার নামক পয়জন দূর হয়। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিষয়টা বুঝার জন্য একটা উদাহরণ দিয়ে শেষ করে দেই। মনে হুজুর আইসা পড়ছে, মানুষ দৌড়াদৌড়ি করতেছে, দিতাম নি উদাহরণটা? আপনারা মুরব্বা চিনেন? জোরে বলেন, মুরব্বা চিনেন? মুরব্বা কি দিয়া বানায়? কাটল দিয়া না? কাটাল তো এমনি মুরব্বা, কথা কন্যা দি চাল কুমড়া দিয়া বানায়, চাল কুমড়া হুজুর এসে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। পিসা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। পিসা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সাত গাঁয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে আল্লামা মুস্তাক ফরিদী পীর সাহেব নাগাইন দরবার শরীফ কুমিল্লা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। এখন থেকে লোকগুলো একটা লোক থাকলে আমি ওয়াজ করতে পারবো না, সবাই সকালে لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ফতেহাবাদ উত্তরপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ফতেহাবাদ খেলার মাঠে 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 6 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই জায়গাটা খালি করতে হবে, বসতে নাইলে বসে যাক, নাইলে বসতে বলেন, নাইলে বসুক, হয় খালি করবে নাইলে বসবে, দুইটার একটা। বসে যাক, পারলে বসুক। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে নিলেন। আজকের মাহফিলে আমার পরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা ডক্টর সাইফুল ইসলাম জেহাদি সাহেব। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা ডক্টর সাইফুল ইসলাম শাইখ। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল আলম, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ কামাল হাসান, প্রধান অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মুন্সি, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মাহফিলের প্রিয় পরিচালক হযরত মাওলানা জুবায়ের আহমেদ সাহেব, উপস্থিত কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফতেহাবাদ গ্রামে আমার অনেক আত্মীয় স্বজন আছে। জমাদার বাড়িতে আমার এক দাদা বিয়ে করাইছি, তারপরে এছাড়াও আমার এক ফুফু বিয়া দিছি, উনি মারা গেছেন। উনি সিলেটে একটা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। এই সুবাদে ফতেহাবাদের সাথে আমার অনেক আগ থেকেই সম্পর্ক। যেহেতু মাগরিবের পর থেকে আসা পর্যন্ত সময়টা একেবারেই কম, আপনারা যদি বিরক্ত করেন কথা বলেন। যেমন এই জায়গাটাকে খালি করার জন্য 3 বার বলা হয়ে গেছে ইতিমধ্যে।